আসসালামু আলাইকুম। বিপিএলের এবারের আসরের ৩২তম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স, যেখানে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩২ বলের মোকাবেলায় ৫৮ রান করেন ওপেনার জর্জ মানসি। এছাড়া ৩২ বলের মোকাবেলায় ৪৪ রান আসে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার জাকির হাসানের ব্যাট থেকে। এরপর বলার মতো বড় ইনিংস খেলতে পারেনি কেউ। শেষ দিকে ৫ বল থেকে ১২ রানের ঝড় ইনিংস খেলে সুমন খান। ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। ১৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ বল থেকে ৭০ রান করেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের ৭০ রানের ইনিংসটি সাজানো ছিল ৮টি ৪ ও ২টি ৬-এর মারে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন যথাক্রমে মোহাম্মদ নাইম ও অ্যালেক্স রস। অ্যালেক্স রস অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তাকে যোগ্য সঙ্গ দেন উইল বসিস্তো। ১১ বল থেকে ১৯ রানের ঝড় ইনিংস খেলেন তিনি। এদিকে এই জয়ের ফলে দারুণ উচ্ছ্বাসিত খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ছেলেরা আজকে দুর্দান্ত খেলেছে, ব্যাটে বলে পারফর্ম করে দেখিয়েছে। বল হাতের শুরুতে আবু হায়দার রনি, হাসান মাহমুদ, সালমান ইরশাদ দুর্দান্ত বল করেছে। প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেছে। ব্যাট হাতে আমি দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।